হ্যালো সবাইকে। দেখো, দুদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, গাদা জামাকাপড় একসাথে জড়ো হয়েছিল, মানে শোকানোর তো নামই করছিল না। তো সেই জন্য আমার এক গাদা নাইটিও জড়ো হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে সুস্থে শোকাতে শোকাতে অনেকটা সময় লেগে গেছে। তো এই যে দেখো, সব একবারে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম, আর এই ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি আমার সব নাইটিগুলোকে। এই বৃষ্টির জন্য আমাদের এদিকে আসানসোলে প্রচুর জায়গায় জল জমে গেছে। প্রত্যেকটা মানুষেরই এই বৃষ্টির জন্য খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো যাই হোক, আমি এগুলো সব ভাঁজ টাজ করে নিয়ে, এই দেখো আমার একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে আর কি আমি প্রতিনিয়ত যে জামা কাপড়গুলো পরি সেগুলোই রাখা থাকে। আর মানবাবুর সব জিনিসগুলো নিচে মায়ের ঘরের আলমারিতেই রাখা থাকে, মানে ওখানে ওর অফিসের জামা কাপড়, তারপরেও ডেলি যেগুলো পরে সেগুলো রাখা থাকে। তো মানবাবু তো অফিস চলে গেছে। আর এই যে চশমাটা দেখছো, এটা নতুন করিয়েছি, কালকেই নিয়ে এসেছে মানবাবু। তো আমাদের বেডরুমের এই সাইডের জানালাটায় না আমি গাছপালা রাখতে শুরু করেছি। আর এই গাছটা দেখো বেশ কয়েকদিন হলো লাগিয়েছি, কি সুন্দর একটা ফুল দিয়েছে। তো এই দিকের জানালাটা পায়রার জন্য এত মানে নোংরা হয়ে থাকে, কিছু করার উপায় নেই। তো সব সময় নোংরা হয়ে থাকে। আর আমি একটা টবের মধ্যে কলার খোসা জমিয়ে রেখেছি, এগুলো যখন একটুখানি শুকনো শুকনো হয়ে যাবে তখন সেগুলো আমি গাছের গোড়াতে দেব। তো পায়রাগুলো আসলে আমাদের বাথরুমের জানালাতে বাসা বেঁধেছে। তো দেখে এত অসহায় লাগে, কিন্তু ওদের উৎপাতটাও সহ্য করা যায় না। তো চাইলেই কিন্তু সরিয়ে দেওয়া যায় ওদের, কিন্তু এখন সবে ছোট ছোট বাচ্চা দিয়েছে, সরাতেও পারছি না। তো ওখান থেকে এসে না ওরা এই জানালাটায় প্রচুর উৎপাত করে। তো আগে তো উৎপাত করতুই। তো সেই জন্য আমি গাছপালা রেখেছিলাম মাঝে কদিন, তো সেই গাছপালাগুলোকে দেখছি ওরা পুরো মুখে করে করে নষ্ট করে দিচ্ছে। আর এই যে দেখো, পুরো নোংরাও করে দিয়েছে। তো এখন আমি একটু বেশি পরিমাণ গাছই রেখেছি, দিয়ে দেখলাম যে গাছগুলোকে ওরা নষ্ট করেনি, কিন্তু জানালাটা রোজকার মতো ওরা নোংরা করছে। তো আমি সার্ফ নিয়ে স্কচ ব্রাইট দিয়ে জানালাটাকে পরিষ্কার করলাম। আমার নিজের হাতে গাছ লাগাতে খুব ভয় হয়। গাছটা থেকে যদি আমি কিছু না পাই, গাছটা যদি মারা যায়, তো সেই জন্য বেশি কষ্ট হয়। কিন্তু এখন না, বিয়ের পর আস্তে আস্তে টুকটাক করে লাগাই, তো গাছগুলো দেখি ঠিকঠাকভাবেই লেগে যায়, যদি ঠিকঠাকভাবে মাটি, জল আর একটুখানি সার, মানে ওই সবজির খোসা জল বা পেঁয়াজের খোসার জল এগুলো পায়। তো দেখো, গাছটা যে ফুল দিয়েছে এর জন্য আমার খুব ভালো লাগছিল। আর এই লাল রঙের পাতার গাছটার না আমি নাম জানি না, এটা আমার শাশুড়ি মা এনেছিল, এটা আমি আমার এখানে রেখে দিয়েছি। আজকে ছোটোখাটো করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।